জীবনকে যদি বুঝতে হয় তাহলে বাস্তবমুখী হন, কারণ অলীক স্বপ্নের মধ্যে থেকে জীবনকে বোঝা কখনো সম্ভব নয়। আর বাস্তব সবসময় মধুর হবে এমন কারণ নেই, কারণ বাস্তবের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের অঙ্কুর। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার কর্মযোগ চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আমি আজকে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 5টা বছর 2025 সাল থেকে 2030 সাল কেমন যাবে, বড় 4টি গ্রহ অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু তাদের যে রাশি পরিবর্তন করবে এই 5টা বছর, এর ফলে মীন রাশির জীবনে কোন কোন পজিটিভ ফল আসবে, জীবনে কোন কোন দিক দিয়ে মীন রাশি সমৃদ্ধির মুখ দেখবে এবং রিয়েল অ্যাকুরেট সময় কখন, তাই ভিডিওর মাধ্যমে জানাবো। আর ভিডিওর শেষে আমি অবশ্যই কিছু অদ্ভুত উপায় বলে দেবো, যে উপায়গুলো করতে পারলে এই 5টা বছর মীন রাশিরা সুখে শান্তিতে থাকতে পারবে। তাই আজকের এই ভিডিওয়ে আমি অভিনবত্ব এনেছি মীন রাশিদের জন্যেই। প্রচুর গবেষণা করে আমি বার করেছি আগত 5টা বছর মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন আসতে চলেছে, কেমন হবে আগত 5টা বছর। তবে তার আগে বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই বলবো, আপনি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। আপনার মালিক, আপনার প্রভু, আপনার পিতা হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর বর্তমানে আপনার শনি 7.5 চলছে। শনি 7.5 প্রথম পর্যায়, অর্থাৎ উদয়কাল 7.5 চলছে এবং এই 7.5 আপনার স্থায়ী হবে 2025-এর 29শে মার্চ পর্যন্ত। আপনার রাশিতে অবস্থান করছে রাহু, আর আপনার রাশি থেকে 3rd হাউসে তৃতীয় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, আর আপনার রাশির 7ম স্থানে অবস্থান করছে কেতু। এইবার 2025-এ গ্রহগুলো যে ট্রানজিট করবে, এর ফলে আপনার জীবনে 2025, 26, 27, 28, 29, 30 5টা বছর কেমন হবে তা আপনি জানতে পারবেন। তবে আমাকে অনেকে কমেন্ট করেন যে আমি যে ভবিষ্যৎবাণীগুলো করি সেগুলো মেলে না। তার প্রধান কারণ হলো, এটা হচ্ছে গোচর বিচার, গ্রহদের ট্রানজিট। আপনার নিজস্ব কুণ্ডলী আমি দেখছি না, কারণ এ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মীন রাশির জাতক জাতিকা আছে, তাদের গ্রহগত অবস্থান আমার জানা নেই। আমি গ্রহরা যে সরছে, এর ফলে যে সৌভাগ্য দুর্ভাগ্য বয়ে আনছে মীন রাশির জীবনে, তাই নিয়েই আলোচনা করছি। তাই যাদের ক্ষেত্রে এই ট্রানজিট হুবাহু মিলছে, জানবেন আপনার ক্ষেত্রে কুণ্ডলী যথেষ্ট স্ট্রং। আর যাদের ক্ষেত্রে সেভাবে মিলছে না, জানবেন আপনার কুণ্ডলিতে বিশেষ কিছু গ্রহদোষ বা সমস্যা আছে। আর আপনি যদি চান আমার সঙ্গে অবশ্যই ডাইরেক্ট কথা বলতে আপনার কুণ্ডলী সম্পর্কে, তাহলে ভিডিওতে আমার বুকিং নাম্বার দেয়া আছে, ডেসক্রিপশানেও আমার বুকিং নাম্বার দেয়া আছে। আপনি অবশ্যই বুকিং করিয়ে নিন এবং আপনার নিজস্ব জন্মকুণ্ডলীর শুভ অশুভত্ব নিয়ে আলোচনা করে নিন। আসুন এবার আমি আলোচনার মধ্যে আসি। আমি আগেই বললাম, আপনার রাশিতে বসে আছে রাহু, রাশি 3য় বসে আছে দেবগুরু বৃহস্পতি, রাশি 7মে বসে আছে কেতু এবং রাশি দ্বাদশে বসে আছে শনি। আপনার বর্তমানে শনি 7.5 চলছে, প্রথম 7.5। আসুন এবার দেখে নিই কেমন যাবে 2025 থেকে 2030 মীন রাশিতে। প্রথমে আসি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি 2025-এর মে মাস থেকে 2026-এর মে মাস পর্যন্ত অবস্থান করবে আপনার রাশির 4র্থে।
অর্থাৎ কেন্দ্রস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে 2025-এর মে মাস থেকে 2026-এর মে মাস পর্যন্ত। গুরু বৃহস্পতি এই স্থানে অবস্থান করে আপনার রাশির দশম স্থানকে এবং দ্বাদশ স্থানকে দেখবে, যা অতি সুবিধাজনক। আর রাশিপতি 4th হাউসে আসা আপনার সুখ সুবিধা অবশ্যই বৃদ্ধির যোগ দেখাচ্ছে মীন রাশি। যেহেতু চতুর্থ স্থান থেকে সুখ, মাতৃসুখ, বাহন সুখ, বন্ধু সুখ নির্বাচন করা হয়, আর বৃহস্পতি চতুর্থের কেন্দ্রস্থানে অতি শুভ ফল দেয়। তাই এই সময় অর্থাৎ 2025-এর মে মাস থেকে 2026-এর মে মাস অতি সৌভাগ্যের হবে মীন রাশির ক্ষেত্রে। আপনার এই সময় কোনো ঘর বাড়ি ক্রয় করতে পারেন, জায়গা জমি ক্রয় করতে পারেন, বা আপনার দীর্ঘদিনের যে ফ্ল্যাটের টাকা পেন্ডিং পড়ে আছে সেই টাকা উপার্জন হয়ে আপনি পেমেন্ট করে দেবেন, আপনার গৃহপ্রবেশ হতে পারে, বা আপনি কোনো বাহন 2 চাকা 4 চাকা অবশ্যই ক্রয় করতে পারেন। এছাড়া আপনার মায়ের দিক থেকে সবচেয়ে সৌভাগ্যের, মায়ের সঙ্গে আপনার রিলেশান আন্তরিকতা আরও শুভ হবে। মায়ের দিক থেকে আপনি যথেষ্ট শুভ সমাচার পাবেন, মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আপনার বন্ধুবান্ধব আপনাকে বিশেষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধু সুখ, বাহন সুখ, পারিবারিক সুখ, মাতৃসুখ অবশ্যই আপনাকে দেবে গুরু বৃহস্পতি। কারণ গুরু কেন্দ্রস্থানে থাকা 2025-এর মে মাস থেকে 2026-এর মাস মীন রাশির পক্ষে অতি সৌভাগ্যের। এছাড়া দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে দশম স্থানে। দশম স্থানে চতুর্থে বসে থেকে দশমের দৃষ্টি, কর্মজীবনের সাফল্যই সাফল্য। কর্মক্ষেত্রে একটা নতুন নিয়মাবর্তিতা আপনি তৈরি করতে পারবেন। কর্মজীবনে আপনার নতুন যোগাযোগ বৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি। সবচেয়ে বড় কথা, গুরু যা পবিত্র গ্রহ তা দশমে দৃষ্টি দেয়া সৎ কর্মের প্রতি আপনার ঝোঁক বাড়বে এবং আপনি সততার সহকারে কর্ম সম্পাদন করতে পারবেন। এছাড়া দ্বাদশে গুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তাই এই সময় আপনার ব্যয় বৃদ্ধি হবে, লং ট্রাভেল হবে, দেশে বা বিদেশে আপনি যাত্রা করতে পারবেন। তবে এই সময় খরচা বাড়লেও সেই খরচা কিন্তু আপনার সৎ উদ্দেশ্যে কোনো মন্দির স্থাপন, কোনো বিদ্যালয় স্থাপন, কারোর বিবাহের জন্যে আপনি সৎ উদ্দেশ্যে ব্যয় করবেন এই সময়, কারণ দেবগুরু বৃহস্পতির কৃপা থাকবে আপনার উপর। আর এরপর অর্থাৎ মে 2026 থেকে মে 2027 দেবগুরু বৃহস্পতি থাকবে আপনার পঞ্চমে। পঞ্চমে দেবগুরু বৃহস্পতি এই সময় তুঙ্গী অবস্থায় থাকবে। যেহেতু পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি তুঙ্গী অবস্থায় থাকবে আর আপনার জীবনে সমৃদ্ধি আনবে। পঞ্চম স্থান মানে সন্তান, তাই এই সময় আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান উচ্চ বিদ্যা লাভ করবে, সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে, সন্তানের থেকে সুখভোগ আপনি পাবেন, আপনার সন্তান ভালো চাকরি লাভ করবে, আপনার নিজস্ব বিদ্যায় বিরাট সাফল্য আসবে, আপনি উচ্চ বিদ্যা লাভ করতে পারবেন, আপনার নিজস্ব এডুকেশান কেরিয়ার যথেষ্ট ভালো হবে। এছাড়া আপনার লাভ রিলেশানের ক্ষেত্রেও সৌভাগ্যের সৌভাগ্য, কেননা পঞ্চম হাউসই হচ্ছে সন্তান সুখ, উচ্চ বিদ্যা কারক, প্রেম, ভালোবাসা, দিক নির্দেশক। আর পঞ্চম স্থানে গুরু তুঙ্গী অবস্থায় থাকায় 2026-এর মে মাস থেকে 2027-এর মে মাস আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের খবর নিয়ে আসবে আপনি যদি মীন রাশির মহিলা ও পুরুষ হন। কিন্তু মে 2027 থেকে মে 2028 দেবগুরু বৃহস্পতি থাকবে আপনার ষষ্ঠ স্থানে সিংহ রাশিতে। এইখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে শুভদায়ক ফল দেবে না। আবার তারিখটা বলে দিই, মে 2027 থেকে মে 2028 এই সময় ষষ্ঠ স্থানে গুরুর অবস্থান। আমি আগে বহু ভিডিওতে বলেছি যে রাশিচক্রের
রাশিচক্রের 3টে হাউস খুবই অশুভ, ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান। এই ক্ষেত্রে গ্রহরা অশুভ ফল দেয়। আর ষষ্ঠ স্থান থেকে রোগ, ঋণ, শত্রু নির্বাচন করা হয়। আর ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট অস্থিরতা আনবে। মে 2027 থেকে মে 2028 মীন রাশির জাতক জাতিকাদের। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, এই সময় আপনার কোন কোন দিক দিয়ে অসুবিধা আসতে পারে। ষষ্ঠ স্থানে গুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সমস্যা আসতে পারে, কারণ রাশিপতি ষষ্ঠ স্থানে অবস্থান শরীরে নানা রোগ ভোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আপনি বাইরের খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো বন্ধ করে দেবেন 2027 মে থেকে 2028 মে। এছাড়া গুরু যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করছে, তাই আপনার সুগার হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনার কোলেস্টেরল সমস্যা আসতে পারে, ফ্যাটি লিভারের সমস্যা আসতে পারে। গুরু যেহেতু চর্বি বা ফ্যাটের কারক, তাই ফ্যাটি লিভারের সমস্যা আপনার জীবনে আসতে পারে। সেদিক দিয়ে আমি সতর্ক করলাম, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা। এছাড়া আপনার অ্যানিমিয়া বা রক্তপ্লতা হতে পারে, বা আপনার সন্ন্যাস রোগ বা মৃগী রোগ, এই ধরনের রোগের প্রাদুর্ভাব আপনার জীবনে আসতে পারে। এদিক দিয়ে আমি অবশ্যই সতর্ক করলাম মীন রাশি। তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই সময় বিশেষ নজর দেয়া, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া একান্ত আবশ্যক। 2027 মে থেকে 2028 মে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা। এছাড়া এই সময় আপনার গুরুস্থানীয় কারোর সঙ্গে শত্রুতা হতে পারে। আপনার গুরুজন যারা আছেন, আপনার কাকা, মামা, জেঠু, বা আপনার অফিসের বস, বা আপনার দাদা, বা আপনার যে কোনো আত্মীয় স্বজন যাদের আপনি গুরুজন হিসাবে মানেন, আপনার পাড়াতুত বিভিন্ন আত্মীয় স্বজন যারা গুরু হিসাবে আপনি মানেন, বা পাড়াতুত বিভিন্ন লোক, বা আপনার কলিগ যারা আপনার থেকে বয়সে বড়, প্রত্যেক ক্ষেত্রেই গুরুস্থানীয় লোকেরা শত্রুতা করতে পারে। আপনার নাম, যশ, খ্যাতি কিছুটা ডাউন হতে পারে। আপনার কিছুটা ধার দেনা হয়ে যেতে পারে, কারণ গুরু ষষ্ঠে থাকা ধার দেনার কারক, তাই আপনার কিছুটা ধার দেনা হয়ে যেতে পারে। তাই এই সময় 2027 মে থেকে 2028 মে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। এই সময় মামলা মোকদ্দমা কোর্ট কাছারি হয়ে যেতে পারে, তাই সেদিক দিয়েও আপনি সতর্ক থাকবেন, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। এরপরে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ 2028 মে থেকে 2029 মে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে আপনার সপ্তম স্থানে, সেভেন্থ হাউসে। সেভেন্থ হাউসে গুরু প্রবেশ করার ফলে আপনার বৈবাহিক জীবনে শ্রীবৃদ্ধি আসবে, অর্থাৎ আপনার শুভ বিবাহ যোগ 2028 মে থেকে 2029 মে। এছাড়া রাশিপতি সপ্তমে থাকা ব্যবসায় যথেষ্ট শ্রীবৃদ্ধি, বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে আপনার পার্টনারের দিক থেকে খুবই সৌভাগ্য কারক হবে, আপনি যদি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন। মীন রাশির জীবনে আসবে মহা সমৃদ্ধি, মহা সুযোগ, আর আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে মীন রাশি। তাই বলবো মে 2028 থেকে মে 2029 আপনার ক্ষেত্রে অনেক সৌভাগ্যের হবে, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন। এবার আসি আমি শনি কেমন ফল দেবে তা প্রত্যেক মীন রাশিদের কাছে অবশ্যই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আছে, কারণ এখন তো শনি 7.5 যাচ্ছেই, আর 2025 29 মার্চ পর্যন্ত আপনার প্রথম 7.5, যাকে উদয়কাল 7.5 বলে, কারণ শনি আপনার দ্বাদশে আছে। আর 2025 এপ্রিল মাস থেকে যখন শনি আপনার রাশিতে প্রবেশ করবে, তখন আপনার ক্ষেত্রে সেকেন্ড 7.5, তাকে মধ্য গগন 7.5 বলে, সেই 7.5 স্টার্ট হবে এপ্রিল 2025 থেকে
ফেব্রুয়ারি 2028 অর্থাৎ এপ্রিল 2025 থেকে ফেব্রুয়ারি 2028 প্রায় 3 বছর শনি আপনার রাশিতে অবস্থান করবে। এইবার শনি রাশিতে কি ফল দেবে আমি সেই বিষয়ে আলোচনার মধ্যে আসি। যেহেতু 30 বছর পর, ভাবুন পুরো 30 বছর পর শনি মহারাজ এই মীন রাশিতে এসে অবস্থান করবে 2025-এর এপ্রিল থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত, প্রায় 3টে বছর রাশিতে শনির অবস্থান। 30 বছর পর কী ঘটতে পারে মীন রাশিতে? আমি কোনো ভয় দেখাবার জন্য কোনো ঘটনা বলবো না, অ্যাডজাস্ট কী ঘটতে পারে, এক্সাক্ট মানে প্রকৃত কী ঘটতে পারে সেটাই বলব। রাশিতে শনির অবস্থান মানে চন্দ্রের ওপর শনির প্রভাব পড়বে, আপনার যে কোনো কাজে ডিলে হবে, আপনি মানসিক দিক দিয়ে অস্থিরতায় অস্থির প্রকৃতির থাকবেন, আর কোনো কাজই এক চান্সে হবে না। আপনার মধ্যে অলসতা আসতে পারে, ঢিলেমি কুঁড়েমি আসতে পারে, কোনো কাজ হচ্ছে হবে এইভাবেই চলতে পারে। অর্থাৎ এই 3টে বছর আপনার যে কোনো কাজে অলসতা ডিলে হবে, আর মাইন্ড থাকবে অবশ্যই ডিস্টার্ব, আপনার অ্যাংজাইটি বাড়বে, উৎসাহ বাড়বে, পরিশ্রম করতে চাইবেন কিন্তু দেখবেন ফল পাবেন সেই ধীর গতিতে। এছাড়া শনি 3টে বছর 2025-এর এপ্রিল থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত, প্রায় 3টে বছর আপনার সপ্তম স্থানে দৃষ্টি দেবে। সপ্তম স্থানে শনির দৃষ্টি বিবাহের ব্যাপারে এই 3টে বছর সবচেয়ে শুভদায়ক, সবচেয়ে সৌভাগ্য, কারণ সপ্তমে শনির দৃষ্টি আপনার বিবাহ অবশ্যই ঘটবে। এই 7.5-র মধ্যেই আপনি যদি মীন রাশি হন। এছাড়া শনি আপনার 10ম স্থানকে দৃষ্টি দেবে, কর্মস্থানকে শনি দৃষ্টি দেবে। এর ফলে আপনার কর্মজীবনে পরিবর্তন আসতে পারে, কর্মক্ষেত্রে পরিবর্তন সাধিত হবে, কর্ম আপনার অস্থিরতায় পরিপূর্ণ থাকবে, কর্মজীবনে আপনার নানা ধরনের পরিবর্তন আসবে। তাই বলবো 2025-এর 29শে মার্চ শনি যে ট্রানজিট করছে, আপনার মীন রাশিতে প্রবেশ করছে, 2025-এর 30শে মার্চ বা 1 এপ্রিল থেকে 2028-এর ফেব্রুয়ারি, এই 3টে বছর আপনার কর্মজীবনের পরিবর্তন হবেই হবে। আপনি নতুন কর্মের দিকে ঝোঁক আপনার আসবে, যারা নতুন চাকরির দিকে যেতে চাইছেন এই সময় তাদের পরিবর্তন হবে। এছাড়া শনি যখন রাশিতে থাকবে সবচেয়ে প্রভাব পড়বে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ওপর। আপনার মায়ের বাত বেদনা আসতে পারে, ব্যাক পেন আসতে পারে, পায়ের অস্থিরতা আসতে পারে, মায়ের শরীর নিয়ে যথেষ্ট আপনাকে চিন্তায় থাকতেই হবে আপনি যদি মীন রাশি হন। যেহেতু শনি 7.5-র দ্বিতীয় পর্যায় খুব খারাপ থাকে, বিশেষ খারাপ, প্রথম পর্যায়ের চেয়ে দ্বিতীয় পর্যায় সবচেয়ে খারাপ থাকে, তাই বলবো এই সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এই সময় আপনার শর্ট ট্রাভেল হবে, লং ট্রাভেল হবে না। আবার ট্রাভেলে কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে, কিন্তু আপনি এই সময় মোটেও কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে ফাঁসবেন না, কারণ শনির দ্বিতীয় চরণ সবচেয়ে অসুবিধাজনক হয়। আর 2025-এর এপ্রিল থেকে 2028-এর মে মাস পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত শনি কিন্তু আপনাকে যথেষ্ট অস্থিরতা প্রদান করবে আপনি যদি বিশেষভাবে মীন রাশি হন। যদি দেখা যায় আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ অবস্থায় আছে, জানবেন এই সেকেন্ড 7.5 অর্থাৎ যা শুরু হবে 2025-এর এপ্রিল মাস থেকে 2028-এর ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, খুবই খারাপ ফল দেবে আপনাকে। আর যদি শনি আপনার তুঙ্গি অবস্থায় থাকে তুলা রাশিতে, বা শনি যদি স্বরাশিতে থাকে অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশিতে থাকে, তাহলে সেক্ষেত্রে শনি অতটা অশুভ ফল দেবে না। কিন্তু যাদের ক্ষেত্রে শনি অশুভ তারা এই 7.5-তে অর্থাৎ দ্বিতীয় 7.5-তে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে পারে, আপনার মন ডাইভার্ট করে দিতে পারে,
আপনি অন্য ধরনের চিন্তা ভাবনার মধ্যে চলে যেতে পারেন। শনি সবসময় মানসিক দিক দিয়ে আপনাকে ডাইভার্ট করে দেবে, তাই সেদিক দিয়ে সতর্ক থাকুন মীন রাশি। এরপরে শনি 2028 মার্চ মাস থেকে চলে যাবে আপনার রাশির দ্বিতীয় স্থানে মেষ রাশিতে। শনি এই সময় নিচস্থ হয়ে যাবে। শনি আপনার রাশি ছেড়ে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ দ্বিতীয় সাড়ে সাথী শেষ হয়ে যাবে। আপনার ক্ষেত্রে শুরু হবে তৃতীয় সাড়ে সাথী, অর্থাৎ অষ্টাগত সাড়ে সাথী যাকে বলা হয়, সাড়ে সাথীর শেষ চয়ন। এই সময় আপনার অর্থ লাভ হওয়ার পূর্ণ যোগ আছে, আত্মীয় স্বজনদের সহযোগিতা পাওয়ার পূর্ণ যোগ আছে। তবে আপনার মুখ নির্গত বাণী কিছুটা ঠিক করবেন। আপনার কথাবার্তাতে শত্রুতা তৈরি হতে পারে, আপনার দাঁতের সমস্যা আসতে পারে, আপনার জিহ্বার সমস্যা আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো মীন রাশি। এরপরে আসি রাহু কেতু সম্পর্কে। রাহু আপনার রাশিতে অবস্থান করছে, আর মে 2025 থেকে ডিসেম্বর 2026 রাহু অবস্থান করবে আপনার রাশির দ্বাদশ স্থানে, আর কেতু অবস্থান করবে আপনার রাশির ষষ্ঠ স্থানে। দ্বাদশে রাহু, ষষ্ঠে কেতু। রাহু দ্বাদশে অবস্থান মোটেও শুভজনক হয় না, ব্যয় বৃদ্ধি করে। তবে আপনার লং ট্রাভেল হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, বা বিদেশ থেকে কোনো কিছু জিনিস আগমনের খবর আসতে পারে। এমএনসি কোম্পানিতে আপনার চাকরি হতে পারে, বা আপনার উচ্চ ক্ষেত্র থেকে, অর্থাৎ আপনার উচ্চ ক্ষেত্রে আপনার ট্রাভেল হতে পারে। এছাড়া কেতু ষষ্ঠে অবস্থান আপনার শত্রুতা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ মে 2025 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত আপনার রোগ ভোগ বৃদ্ধি করতে পারে রাহু এবং কেতু এই দ্বাদশে এবং ষষ্ঠে অবস্থানের কারণে। এরপরে ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত রাহু অবস্থান করবে আপনার রাশির একাদশে, আর কেতু অবস্থান করবে আপনার রাশির পঞ্চমে। এই অবস্থান অবশ্যই আপনার পক্ষে বিশেষ সৌভাগ্যের হবে। একাদশে রাহুর অবস্থান আপনার ফাটকা উপার্জন বৃদ্ধি করবে, আর্থিক দিক দিয়ে উন্নতি দেবে, আয় বৃদ্ধিকারক অবশ্যই। আর কেতুর পঞ্চমে অবস্থান বিদ্যায় সাফল্য, বিদ্যাক্ষেত্রে উন্নতি, এছাড়াও আপনার সন্তানের দিক থেকেও সুভোগ অবশ্যই লেখা থাকবে মীন রাশি। সুতরাং রাহু একাদশে অবস্থান এবং কেতুর পঞ্চমে অবস্থান প্রেমের দিক থেকে কিছুটা অস্থিরতা আনতে পারে, প্রেম জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে। আর রাহুর একাদশে অবস্থানে আপনি যেসব জায়গায় ইনভেস্ট করেছিলেন সেখান থেকে এইবার ফল পাবেন। যে কাজে হাত দেবেন সেই কাজ উপার্জন আপনার বৃদ্ধি পাবে। এবার আসুন দেখে নিই কী কী প্রতিকার আপনাকে করতে হবে। আপনাকে যেহেতু শনি সাড়ে সাথী চলছে, পুরো 2025 থেকে 2030 পর্যন্ত আপনাকে রোজ শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করতে হবে। শনিবার দিন কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, কালো পিঁপড়ে, কালো জীবজন্তুকে ভোজন করাতে হবে। সবচেয়ে বড় কথা, শনিবার দিন তেল 1 কাটোরা করে তেল শনি মন্দিরে দিতে হবে। গরিব দুঃখী মানুষদের সেবা করতে হবে শনিবার। কালো ছাতা, কালো জুতো, কালো ব্যাগ তাদের দান করতে হবে। এছাড়া হনুমান চল্লিশা অবশ্যই জপ করতে হবে। এছাড়া আপনি গুরুর বীজ মন্ত্র, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, এতে আপনার সৌভাগ্য আসবেই আসবে। সুতরাং আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তারা জানতে পারেন তারা যদি মীন রাশি হন আগত 5টা বছর তাদের জীবনে কেমন যাবে। আর আপনি ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। ভিডিও শেষ করা। নমস্কার, ধন্যবাদ।